আমাদের পলিটিক্যাল আনন্দ চ্যানেলে আমাদের সাথে আছে এই মুহূর্তে বিজেপি নেতা অর্থাৎ আইনজীবীও নীলাভ ব্যানার্জি। স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো এবং ইতিহাস সৃষ্টি হলো বলা চলে। বারুইপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এনকাউন্টার হলো, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা তো পরিষ্কার, দর্শকদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো, জেলে জামাই আদর করার দিন শেষ। যে কালচার এর আগে চলেছিল 15 বছরে, সেই কালচার আর নেই। আজকের দিনে দাঁড়িয়ে দর্শকদের সকালে জমা করা হবে, বিকেলে খরচ করা হবে। যে কথা বলা হয়েছিল ভোটের সময়ও সেই কথাই রাখা হয়েছে। ধর্ষণের কেস হয়েছে, দর্শককে এনকাউন্টারে, পুলিশ এনকাউন্টারে উড়িয়ে দিয়েছে। পরিষ্কার, পুলিশের ওপর আক্রমণ করতে গেছিল, ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশের ওপর আক্রমণ করেছিল, পুলিশও কালকে এনকাউন্টারে মেরে দিয়েছে। ঠিক আছে, ঠিকই আছে, দর্শকদের এটাই হওয়া উচিত। আর এরকম ঘটনা ঘটার পর আশা করি পশ্চিমবঙ্গে এই ধর্ষণের যে সিন্ডিকেট, দর্শকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট আর সাহস পাবে না ধর্ষণ করার। তো এটাই হওয়ার দরকার ছিল। বাংলার মা বোনেরা চেয়েছিল বাংলায় বুকে দাঁড়িয়ে যাতে করে তারা বাঁচতে পারে, সেই ব্যবস্থা তো সরকার করে, সেই ব্যবস্থা সরকার করেছে। স্যার, এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বড় সবুজ মোমবাতি নিয়ে হাঁটতে, মিছিল করতে। দেখুন, তৃণমূলের ভবিষ্যৎ আজকে এতটাই অন্ধকার, দিনের বেলা সবুজ মোমবাতি নিয়ে হাঁটতে হচ্ছে। ঠিক আছে, তো তৃণমূলের হাতে পাবলিক মোমবাতি, লণ্ঠন এগুলো ধরিয়ে দিয়েছে। কারণ বিগত 15 বছরে যখন কামদুনি থেকে, পার্কস্ট্রিট থেকে, আরজিকর থেকে, কসবা ল কলেজ থেকে, হাঁসখালি থেকে একের পর এক ঘটনা ঘটেছে। ধর্ষণটা তখন পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটনা ছিল। তখন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন সময় যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কখনো কখনো ধর্ষণটাকে বলেছে লাভ অ্যাফেয়ার, কখনো কখনো বলেছে মেয়েটা প্রেগনেন্ট ছিল, কখনো কখনো বলেছে এটা ক্লায়েন্টের সাথে সেই মেয়েটির ভুল বোঝাবুঝি, কখনো বলেছে ছোট্ট ঘটনা, বলে বিভিন্নভাবে ধর্ষকদেরকে উদ্বুদ্ধ করেছে। যার ফলে ধর্ষকরা এই বাংলায় ধর্ষণটাকে একটা ট্রেন্ডে পরিণত করেছিল। সেই ট্রেন্ডকে থামাতে যে ভাষায় কথা বললে বোঝার কথা ছিল, সেই ভাষায় কথা বলা হয়েছে, তাকে এনকাউন্টার করা হয়েছে। পরিষ্কার, ওই সবুজ মোমবাতি নিয়ে দিনের বেলা ঘুরে কিছু হবে না। পাবলিক ওদের হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে। এক্ষেত্রে তো স্যার দেখা গেল যে আলটিমেটলি ধর্ষকের শাস্তি হলোই। তো ধর্ষকের তো শাস্তি হবে। আপনি কি ভেবেছিলেন ধর্ষককে বসে এখানে জামাই আদর করে মাছ মাংস খাওয়ানো হবে জেলের ভিতরে, আর ধর্ষককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়াবে সরকার? যেটা এর আগে তৃণমূল সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে, সেটা করবে নাকি? বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রীর নাম এখন আর জ্যোতি বসুও না, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জিও না। ধর্ষকরা যা বিগত 50 বছর বাড়াবাড়ি করে নিয়েছে, এই নতুন বাংলায়, সোনার বাংলায় ধর্ষকদের কোনো জায়গা নেই। মা বোনেদের ওপরে নির্যাতন, আক্রমণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে, সেটাই ঘটনা দ্বারা পরিষ্কার। আর এই ঘটনার পরে আর কোনো ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না। স্যার, এক্ষেত্রে তো আমরা দেখেছিলাম যে অভিষেক ব্যানার্জিকেও ফোনে কথা বলতে, ভিডিও কলের মাধ্যমে তা অভিষেক ব্যানার্জি বলেছিল প্রয়োজনে সুপ্রিম কোর্ট অব্দি যাব। আপনি আইনজীবী হিসাবে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, ওরা সুপ্রিম কোর্ট অব্দি যেতে লাগলো না। এমনি কোর্ট কাছারির ব্যাপারটা অভিষেক ভালোই বোঝে, কারণ অভিষেককে তো রোজই কোনো না কোনো মামলায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে দৌড়তে হয়। ওর নামে তো প্রায় রোজই কোনো না কোনো মামলায় নোটিশ খেতে হয়। তো এগুলো ও ভালোই বোঝে, তো এর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ক্রিমিনাল, যাদের নামে একাধিক মামলা আছে, তারাও যেমন আইনের কিছুটা জেনে ফেলে, মানে কেস খেতে খেতে, আইনজীবীরাও যেমন জানে, তেমন ক্রিমিনালরাও কিছুটা আইনটা বোঝে, কারণ তারা তো বিভিন্ন কেস খায়। তো অভিষেক কিছুটা আইনটা বোঝে, যেহেতু ক্রিমিনাল, বিভিন্ন কেসে অভিযুক্ত রয়েছে। তো এটা হতেই পারে, কিন্তু অভিষেকের কথা ইনরেলিভেন্ট। ওর পিসি মমতাও আজকের দিনে দাঁড়িয়ে ইনরেলিভেন্ট। এদেরকে নিয়ে আমরা ভাবছি না। বাংলার মানুষ জাস্টিস পেয়েছে, ন্যায় পেয়েছে, এটাই কথা। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো যে ওই বারুইপুর কাণ্ডে তো বিজেপিকে কোনো রকম ভাবে দোষারোপ করা হচ্ছিল এবং এই মিথ্যে প্রচার করা হচ্ছিল। এর দাঙ্গা অশান্তির মূল চক্র হিসেবে বারুইপুরের সিপিএম নেতা লায়েক আলী তো এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সূত্র মারফত। তো এক্ষেত্রে কি বলবেন? দেখুন, সিপিএম 2021 শূন্য হয়ে গেছিল। তো 5 বছর পরে বিধানসভার মুখ দেখেছে, তাও একজন মাত্র বিধায়ক দিতে পেরেছে। 0 থেকে 1 হয়ে এখন কেউ নিজেদের ভাবছে 0 থেকে হিরো হয়ে গেছে, কেউ নিজেদের ভাবছে 0 থেকে 100 হয়ে গেছে। তো তারা ভেবেছিল ওখানে পরিস্থিতি উত্তপ্ত করে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়, অশান্তি তৈরি হয়, মানুষ গণপিটুনি দিয়ে মেরে ফেলছিল, আন্দোলনের নামে পুলিশের ওপর আক্রমণ হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা চলেছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে তো মানুষ ভালোভাবে নেয়নি, আর নেওয়ারও কথা নাই। সিপিএম যতই এই সমস্ত করুক, এগুলো ওরা 0 থেকে 1, 1 থেকে 2 আর হতে পারে বলে মনে হয় না। আবার 0-র দিকে এগোবে এই সমস্ত করতে থাকলে। তো এরা অপ্রাসঙ্গিক, এরা মৃতপ্রায় রাজনৈতিক দল। এদেরকে নিয়ে কোনো মানুষ ভাবে না। মানে রাজনীতির সিনারিতে পশ্চিমবঙ্গে বামেদেরকে কেউ এখন আর ভাবছে না। বামেরা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছে পলিটিক্যাল সিনারি থেকে পশ্চিমবঙ্গে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।